বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ নয়, এটি একটি ধীর বিষ যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে। তারপর ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে, যা একসময় এত মূল্যবান ছিল। যখন কেউ তোমার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে। মিথ্যে কথা, ছলনা, ফাঁকা প্রতিশ্রুতি, নির্লজ্জ চোখের দৃষ্টিতে বলা কথাগুলো যেন আমি কিছুই বুঝতে পারছি না, তাই না? আমি তোমাকে প্রতারণা করতে দিয়েছি বলেই তুমি পেরেছ। আমি তোমাকে মিথ্যে বলতে দিয়েছি, আমি তোমাকে চোখে চোখ রেখে অভিনয় করতে দিয়েছি, কারণ আমি তো দুর্বল ছিলাম না, আমি নির্বোধ ছিলাম না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো এই পথ ধরে, যতক্ষণ না তুমি সত্যটা উপলব্ধি করতে পারো। আমি অপেক্ষা করেছিলাম যদি তুমি একদিন সত্যিকারের ভালোবাসা, সততা, মূল্যবোধ আর অনুশোচনার পথটা বেছে নাও। কিন্তু তুমি তো তা করোনি। তুমি আমার নীরবতাকে বোকার মতন ভেবেছ, আমার ধৈর্যকে ভেবেছ দুর্বলতা। তুমি ভেবেছ তুমি জিতে যাচ্ছ প্রতিনিয়ত। প্রতিটা সাজানো অজুহাত, প্রতিটা সুপরিকল্পিত মিথ্যের মাধ্যমে আমাকে ধোঁকা দিতে পারবে, এটাই ভেবে নিয়েছ। কিন্তু সময় যে আসল আয়না, এবং শেষ পর্যন্ত সেই সত্যটাই প্রতিফলিত করে। যেটা সত্য সেটা চন্দ্র সূর্যের মতো একদিন সকলের সামনে উদ্ভাসিত হবেই। এখন যখন তোমার প্রতারণার খেলা শেষের পথে, তোমার মিথ্যার জাল খুলে যাচ্ছে ধীরে ধীরে, তখন তোমাকে সত্যের সামনে দাঁড়াতে যে হবেই। আমি সব জানতাম, প্রতিটি মিথ্যে দেখেছি, প্রতিটি লুকানো দৃষ্টি, প্রতিটি চুপি চুপি বলা কথা যা অন্য কারোর জন্য ছিল। তবু আমি থেকে গেছি, তোমার জন্য নয়, বরং দেখতে চেয়েছিলাম তুমি কি কখনো বদলাবে। কিন্তু তুমি তো বদলালে না, এবং এখন তোমার সিদ্ধান্তের ভার আর আমার কাঁধে নয়, সেটা শুধুই তোমার। একদিন তোমার উপলব্ধির মুহূর্ত আসবে, যখন তুমি বুঝবে আমি কোনোদিনও বোকা ছিলাম না। আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যাতে তুমি শুধরে যাও, নিজের ভুল, নিজের প্রতারণাগুলো, ছলনাগুলো বুঝতে পারো, যা তুমি কোনোদিনও কাজেই লাগাওনি। আর যেদিন সেই সত্যটা তোমার সামনে উদ্ভাসিত হবে, সেদিন আর আমার হৃদয় ভাঙবে না, ভাঙবে তোমার হৃদয়।